হ্যালো গাইস, এখন আমরা একটা বিয়ে খেতে যাচ্ছি। আমার বন্ধু এবং ভাগিনার বিয়েতে অনেক দূরে। তবে বিয়ে খেতে যাব তার আগে আমরা সব কিছু রেডি করে নিই। অলরেডি বড় ভাইকে নিয়ে বিয়ে খেতে চলে আসলাম এক পাহাড়ের জঙ্গলে। ভাগিনার এমন চয়েস আর এমন বউ কই পাইছে আমরা নিজেরা বলতে পারি না। পাহাড়ের উপরে উঠতে 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 পুরো ক্লান্ত হয়ে গেছে। বাজে দুপুর 3টা, এখনও বিয়ের কোনো খবরই পেলাম না। কার বিয়ে, কোথায় উঠতেছে, কোথায় যাচ্ছে নিজেরাও জানি না। তো আমরা যা যা দেখতেছি যে এখানে যত উঠতেছি যতটা পাহাড়, আর এখানের ভিতরে এত পাহাড়, তবে রাস্তা অত ভালো না। ভাইয়া বলে কি, শুধু বলে কি পিছিয়ে পিছিয়ে আসো দেখি বিয়ে এখানে সামনে হচ্ছে, ওদের বিয়ে হবে। তবে আমরা একটা কথা, আমরা এখানে পথ ভুলে গেছি। বিয়ে কার? আমাদের ভাগিনা। তো আমরা নাম জিজ্ঞেস করতেছি, ওরা বলে কি বিয়ে উপরে, বিয়ে উপরে, উপর দিকে আয়, উপর দিকে আসলে দেখতে পাবি বিয়েটা কার। তো বিয়েটা আমাদের ভাগিনা ঠিকই। তো আমরা নাম বলি, নাম চিনে না। একজন আগে বললাম ভাইয়া এখানে নাকি একটা বিয়ে হচ্ছে, বল কি হ্যাঁ, সামনে লালবাগ গেট, গেটের উপরে বিয়ে। এই তো আমরা অলরেডি বিয়ে পেয়ে গেলাম, বিয়ের উপরে যাচ্ছি এখন, গেট দেখা যাচ্ছে। তো এখানে ছোটো একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছোটো একটা ছেলে বল কি ভাই এই তো বিয়ে এখানে, উপর দিয়ে যান। তো উপর দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে তো এখানে দেখতেছি খাওয়ার আয়োজন করছে ভালোই, সবাই খাচ্ছে। আমরা তো এগুলো দেখে আর সামলাতে পারতেছি না, খিদা খুব বেশি লাগছে আমাদের। তো বললাম ভাই আগে ভাগে খাইয়ে ফেলি, আগে বসে যাও। আর বলকে বসার দরকার নাই, দেখি মেয়ে দুইটা আমাদেরকে দেখি লজ্জাতে ও পাশে ফিরে গেছে। আমি বলি আপু একটা ভিডিও করতেছি, একটু সামনের দিকে তাকান। দেখি শরমে তাকাচ্ছে না। তো আমি বললাম কি ভাই এখন কি এখানে ভিতরে ঢুকবো? বল কি হ্যাঁ, দোলার সাথে আগে দেখা করে নি। দোলা কই, দোলা দেখে ঘরের ভিতর বসে আছে। তো আমরা যাচ্ছি, দেখি এখানে সবাই ভালো মন্দ আছে। মহিলারা দেখে আমাদেরকে দেখে ঝরমের মুখ লুকায় লাগছে, একজন ফোন টিপতেছিল। এখন আমরা ভিতরে ঢুকে যাবো। এখন দেখি দোলা ঘরের ভিতরে যাবো, এখন ঢুকবো। ঢোকার মধ্যে এখন বলতেছি কি রে দোলা কই, এখন দোলা এখনও দেখা যাচ্ছে না। তো ভিতরে ঢুকলাম, আমি ঢুকে তো ভিডিও করতেছিলাম। আমি জুতা খুললাম, জুতা খুলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে দেখি যে এখানে মহিলারা জায়গা মেরে রাখছে, ঘরে এমন ছোট ঢুকতে পারতেছি না। তো আমি বললাম ভাই একটু জায়গা দাও, আমি একটু ভিডিও করি। আমি একটু দোলার একটু ভিডিও করি। দোলা তো আমার হাজার ভাগি না। এখন দেখি দোলার ভিডিও। আমরা ভুলে কার বিয়ে বাড়িতে চলে আসছে আপনি নিজেরা বলতে পারি না, বিয়েটা আরেকজনের। আমরা দুই ভাই কি বলা হয়ে গেলাম, আমরা দুই ভাই চলে আসলাম আরেকজনের বিয়েতে, কিন্তু আমার বন্ধু সেটিকে পাই নাই সঠিকভাবে, কিন্তু আমরা এটিকে বিয়ে আরেকজনের। যাচ্ছি আমরা আবার আমার বন্ধুর বিয়েতে। অনেক কষ্ট করে দুলাকে পাই গেলাম এমন একটা জায়গায়, এত দূরে। আর আমরা আস্তে আস্তে প্রায় 4টা বাজে গেছে। তো দুলাকে পাওয়ার পরে দেখি দুলার মুখে অনেক হাসি, যেহেতু নিজের বিয়ে বলতে কথা। দুলার মুখে এত হাসি, আমাকে দেখে আরও বেশি খুশি হয়ে গেল। বলে কি মামা কেমন আছে? আমাকে ভালো আছি। তো আমি ক্যামেরাটা আমার ভাইকে ধরা দিয়ে দুলারের সাথে একটু কথা টথা বললাম। আমি উপরে উঠলাম, ওঠার পরে তো দুলারের সাথে কথা বলবো কি, এখানে কাজিও আছে, বিয়ে করে দিবে আজকে। আমার ভাগিনা আজকে ফান্দে পড়ে গেল। তো আমি তারা আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম। তো কথা বলে দেখি বিয়ে, যেহেতু ওর মুখে হাসি টাসি আছে, খুব ক্ষুধা লাগছে। এখন খাওয়ার জন্য বসলাম যে কাদের সাথে, দুইটা বিয়ের সাথে। ওটা হচ্ছে মেয়ের বাবা, এটা হচ্ছে ছেলের বাবা। তো দুজনের সাথে বসলাম, দেখি দুজনে খুব ভালো একটা মিল। দুজনে কথা বলতেছে, একটা পাশের একটা আঙ্কেলের সাথে কথা বলতেছিল। তো খাবার রেডি অলরেডি, আমরা এখন খেতে বসবো। আর প্রচুর পরিমাণে খিদা লাগছিল, কারণ খিদা সহ্য করতে পারতেছে না। এটা হচ্ছে বিফটা আগে চোখের মধ্যে আমার ভাসতেছে, বিফ সবগুলা খেয়ে ফেলবো, এতটা খিদা লাগছে। আর খাবারগুলো খুব সুন্দর দেখতে। তো আমার ভাইকে বললাম ভাই খাবার তাতে রেডি করা, আর সহ্য হইতেছে না, খুব খিদা লাগছে। আমি দেখতেছি এখানে বিয়ে দুজনে আছে, আমাদের খাওয়ার কোনো সমস্যা হবে না।